মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজছে মোটামুটি সকাল 7:30টার মতো। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। স্কুলে আজকে ক্রিসমাস সেলিব্রেশন আছে, আর ক্রিসমাস সেলিব্রেশন হয়ে আজকে উইন্টার ভ্যাকেশন পড়ে যাবে। সেই কারণে ওদের ড্রেস কোড দিয়েছে রেড আর হোয়াইট। সকালবেলা দেখেছেন, সকালবেলা এই যে কোলে ওঠে বুটু, কিছুতেই কোল থেকে নামতে চায় না। মানে সকালবেলা ওকে রেডি করানো মানে এক প্রকার যুদ্ধ করতে হয়। মানে এখনো হয়নি, দেখি সব কিছু কমপ্লিট করাই, তারপরে বেরোতে হবে এবার, নাহলে আবার লেট হয়ে যাবে। অলরেডি বোধহয় 8টার বেশি বেজে গেছে। এই দেখুন যাচ্ছে বাবার কোলে, রেডি হয়ে বেরোলাম। 9:45 বাজে। যদি ওদের স্কুলে অ্যালাউ করে দেয়, মোটামুটি বাচ্চা তো, সেই কারণে 9টা 5-10 অব্দি অ্যালাউ করে। তো সেই বেরোলাম, এখন যাই এবার নিয়ে স্কুলে। কোথায় যাচ্ছ তুমি? স্কুল? হ্যাঁ। স্কুলে দিয়ে দিলাম, এবার আমার কাজ 1.5 ঘন্টা বসে থাকা। 9টা বাজে, তো এখন গিয়ে বসে থাকি আমার জায়গায়, তারপরে আবার বুটুকে আনতে যাব। আমার জায়গায় এসে বসে পড়লাম। এখন বেশ কিছুক্ষণ তো এখানে বসে থাকতে হবে। এখন বাজে মোটামুটি 9টা 15-20 মতো হয়েছে আর কি। বেশ কিছুক্ষণ এখন বসে থাকি, তারপরে বুটুকে নিয়ে যাবো। বসে বসে কি করব তাই ভাবছি, চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। সারা দিনের একটা কি সুন্দর সামারি তোমাদেরকে দেখিয়ে দিই, তাই না? মানে 24টা ঘন্টা কাটাই, যদি ওর 8টুকুনি বাদ দেওয়া যেতে পারে, তো সেটাকেই আমরা কি সুন্দর 15 মিনিট, খুব বেশি হলে 20 মিনিটের মধ্যে একটা সামারি বানিয়ে ফেলি। ছোটোবেলার সেই সামারি রাইটিংয়ের মতো, তাই না? কি সুন্দর একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি 15-20 মিনিটের। তাই ভাবি আমি মাঝে মাঝে বসে বসে, কিন্তু এই সারা মানে পুরো সময়টা কাটাতে কতক্ষণ সময় লাগে আমাদের। আর সকালবেলা দেখলে তো কি হয়, মানে বুটুকে রেডি করানো সকালবেলা একটা যুদ্ধের সমান। বুটু সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কোলে ওঠে, আর কোনো মতেই একেবারে কোল থেকে নামতেই চায় না, কোলে উঠেই বসে থাকে। সেইভাবেই ওকে রেডি করানো। একবার বলবে মার কোলে যাবে, একবার বাবার কোলে যাবে, একবার আমার কোলে আসবে, এই করে। আর সকালবেলা তো ব্রেকফাস্ট করেই না, মানে নামমাত্র একটুখানি যদি কিছু খাওয়ানো যায় তাও জোর করে কি আর খাওয়ানো যায়? একেবারেই খেতে যায় না কিছু। তো এইভাবেই চলছে আর কি। দেখা যাক কতদিন। আবার ছুটি পড়ে যাচ্ছে বুটুর, এখন তো ছুটি থাকবে বেশ কিছুদিন, সপ্তাহখানেক তো ছুটি, উইন্টার ভ্যাকেশনে ছুটি থাকবে। আবার অভ্যাসটা মানে আগের মতো হয়ে যাবে। ভাবছি ওকে সকাল সকাল তুলেই দেবো, আর শুয়ে রাখবো না, তাহলে অভ্যাসটা ঠিকঠাক থাকবে আর কি। দেখা যাক কি হয়। আসলে সকালবেলা যখন ঘুমায় না, মাও বলে থাক বাচ্চা মানুষ ঘুমোচ্ছে, ঘুমাক, শীতের দিন এখন এমনিতেই থাক ঘুমাক, সেই করতে করতে ওকে আর তোলা হয় না ছুটির দিনে। দেখা যাক কি হয়। তারপর একটু বাদে আমি বেরোবো এখান থেকে, একটু না বেশ খানিকক্ষণ বাদে। দেখি একটুখানি বসে থাকি এখন এখানে। 20 বাজে, আমি এখান থেকে এবার বেরোচ্ছি। যেতে একটুখানি ব্যাংকে, এখানে সামনে ইউকো ব্যাংক রয়েছে, ওখানে একটু কাজ আছে। আসলে কি হয়েছে জানেন, এটিএম কার্ডটা কাজ করছে না, কদিন হয়ে গেল। মনে হচ্ছে কার্ড চেঞ্জ করাতে হবে। তো সেই কারণে যাই একটুখানি জেনে আসি, ফর্ম টর্ম নিই, তারপরে ওখান থেকে বুটুকে রিসিভ করে বাড়ি যাবো আর কি। যে দূরে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের বিল্ডিং, ওটাই হচ্ছে ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের সাইনও ইয়েলো, ওরা বিল্ডিং এর কালার ওই জন্য ইয়েলোই করে রেখেছে। আসো, তুমি আজকে খেয়ে দিচ্ছো বাবা? আসো। আচ্ছা চলো ভিতরে, চলো তুমি কাটছো কেন বাবা? তোমাকে কে দিয়েছে ক্রিসমাস ট্রি? হ্যাঁ, দাঁড়াও, আসো এই ধারে আসো। স্কুল থেকে রিসিভ করেছি, আজকে আবার বুটু ফোপাচ্ছে কেন? কি দিয়েছে স্কুল থেকে? দেখাও, এটা কি তোমার হাতে? দেখাবে না? কি এটা? ক্রিসমাস ট্রি। কি করলে আজ স্কুলে তুমি বলো? তুমি অনেক কিছু খেয়েছো? টিফিনটা কি খেয়েছো?
চলো চলো। পালারে পালারে বলে দৌড়াচ্ছে, দেখ সান্তা ক্লজ দৌড়াচ্ছে, ছোট সান্তা ক্লজ দৌড়াচ্ছে। ও ছোট সান্তা ক্লজ, তুমি সান্তা ক্লজ ওপরে তুলে দাও। হ্যাঁ ওই পুচু দিদি মনে হয় পাঠিয়ে দিয়ে গেছে, ওই বললে এসে দিয়ে গেল, দেখাইনি। দেখা হয়েছে, বৌদি এসছে বললো। ও বাচ্চু, আরে কি করলে স্কুলে গিয়ে? হ্যাঁ অনেক কিছু করেছো, তা কি কি করলে একটু বলো। তুমি সান্তা ক্লজ সেজেছো, সান্তা ক্লজ টুপি পরেছো, কি হলো কি হলো? জামা পরে, তুই জামা খুলেছিস কেন? এই তুই জামা খুলেছিস কেন? জামা পর আগে। দাদার নাকি গরম লাগছে। ওটা কি পাগল হয়ে গেছে? এটা কি গাড়ি? গাড়ির মধ্যে কে রয়েছে? পুতুল। আর কি আছে দেখ, আর কি দিয়েছে? বাবুস। কে পাঠিয়েছে? পুচু দিদি পাঠিয়েছে। হ্যাঁ না, পুচু দিদি আসেনি, পুচু দিদি পাঠিয়ে দিয়েছে, মিমি এসেছে। হ্যাঁ মিমি। নাও, বুটু স্কুল থেকে এসে বাবলস পেয়েছে, এবার বাবলস ফোলানো শুরু হয়েছে। আর এখানে দাদা কি করছে? লাফালাফি ঝাপাঝাপি করছে দাদা। দাদা বাবলস ফাটাচ্ছে আর বনু বাবলস ফোলাচ্ছে। দেখো এসেই ওয়াটারমেলন খুলে বসে পড়েছে, ওয়াটারমেলন খাবো। আসার সময় কিনে নিয়ে আসলাম সেটাই। বুটুকে স্কুল থেকে একটা ক্যাপ, একটা সান্টা ক্লজ ক্যাপ কিনে দিতে বলেছিল, আবার একটা ওরা দিয়েছে, একটা কেক আর এই একটা ট্রফি, এই তিনটে জিনিস দিয়েছে, তাই তো? তো কি খাবে তুমি এখন? কি হলো? কি খাবি? তুই রেড কালারের ড্রেস পরেছিস তাই রেড রেড তরমুজ খাবি? তাই নাকি? খেতেই হবে? না খেলে হবে না? খেতেই হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চুপ, ছাড়িয়ে দিচ্ছি। ওটুকে স্কুল থেকে নিয়ে আসলাম, ও এখন ওয়াটারমেলন নিয়ে বসেছে। রাস্তায় আস্তে আস্তে ফলের দোকানে ওয়াটারমেলন দেখতে পেয়ে, তরমুজ দেখতে পেয়ে আমাকে বলছে, মা না তরমুজ তো শেষ হয়ে গেছে বাড়িতে, তাই এবার তরমুজ কিনে নিয়ে এসেছি, এখনই এসেই তরমুজটা খেতে হবে। তাই ওকে একটু তরমুজ ছাড়িয়ে দিলাম, ও তরমুজ খাচ্ছে। এবার দেখি চেঞ্জ করি, বুটুকে স্নান করাতে হবে, আমি স্নান করব, টুকটুক করে ঘরের কাজ করা শুরু করি। এবার এই স্নান করে উঠলাম, বুটুকেও স্নান করিয়ে দিয়েছি। বুটু স্কুল থেকে এসে স্কুল থেকে যে কেকটা দিয়েছিল, ওয়াটারমেলন কেক খেয়ে নিয়েছে। এবার কতটুকু ভাত খাবেই দুপুরবেলা, আমি সেটা নিয়ে এখন চিন্তিত। যাই হোক, বাবার সাথে এখন গেছে লালিপপ খাবো, লালিপপ খাবো বলে বাবার সাথে গেছে এখন সেটা কিনতে। যতই ভাবেন না কেন যে বাচ্চাদেরকে আনহেলদি খাবার একেবারেই দেবেন না, কিন্তু না দিয়ে আর পারা যায় না। যাদের বাচ্চা আছে তারা খুব ভালো করে জানে যে যতই আমরা চেষ্টা করি যে বাইরের খাবার থেকে দূরে রাখবো, প্যাকেট ফুড থেকে দূরে রাখবো, কিন্তু কোনো মতেই ওদেরকে আর এই সমস্ত থেকে দূরে রাখা যায় না। যাই হোক, গেছে এখন, দেখি আমি, চলুন দেখি আজকে মা কি কি রান্না করেছে সেটা একটু দেখে নিই। তারপর বুটু আসলে বুটুকে খাওয়াবো, তারপর আমি নিজেও লাঞ্চ করবো আস্তে আস্তে। কি করছিস তুই? লালিপপ খাচ্ছিস? দুপুরে ভাত খাওয়ার সময় কি কেউ লালিপপ খায় বুটু? আবার হ্যাঁ, গিয়ে লালিপপ কিনে নিয়েছে, লালিপপটা এখনই খেতে হবে তোমার? তো তুমি লাঞ্চ করে নিয়ে তারপর খেতে। এখনই খাবো? খা তাহলে, আমি লাঞ্চ করে নিচ্ছি, আমি তাহলে খেয়ে নিচ্ছি, তারপরে তোকে খাওয়াবো, ঠিক আছে? তা কটা লালিপপ কিনে এনেছিস? কি কালারের লালিপপ? রেড আর অরেঞ্জ। তুমি লালিপপই খেয়ে থাকো, খালি লালিপপ খাও, খালি বাইরের খাবার খাও। হ্যাঁ, আবার মাথা নাচ্ছিস। বাইরের খাবার খাওয়া বন্ধ, এবার আর কিছু কিনে দেওয়া হবে না বুটুকে, ঠিক আছে? বন্ধই। না, তোকে কিনে দেওয়া হবে না, তুই খাবে কি করে তাহলে? হ্যাঁ, ওরে বাবা, কত টাকা আছে তোর কাছে? আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে আসবো। ভাঁড় ভর্তি। ভাঁড় ভর্তি? ভাঁড়টা আমি নিয়ে নিচ্ছি, দাঁড়া, তোর ভাঁড়টা ভাঙবো, তারপরে আমি নিয়ে নেবো যা আছে ভাঁড়ের মধ্যে, ঠিক আছে? যা, কি হলো? রাগ হয়ে গেল? দেখি একটু মুখটা দেখো, তোমরা একটু মুখটা দেখো, বুটু কেমন করে রাগ করেছে, দেখো, দেখি একটু মুখটা দেখি।
মানেই তো হাই সিটি। ওর কথা শুনেছো? যেই বলেছি কিনে দেবো না, ওর ভাঁড়ে জমানো টাকা আছে, সেখান থেকে গিয়ে কিনবে। কোথা থেকে যে এত কথা শেখে আমি তাই ভাবি মাঝে মাঝে, কিরকম কত কথা যে বলতে শিখে গেছে বুটু, সে আর কি বলি। চলো আমি দুটো লাঞ্চ খেয়ে নি, বুটু এখন লালিপপ নিয়ে বসেছে, আমি লাঞ্চটা করে নি, আমার তো পাটাপাট হয়ে যাবে, তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসবো। ওকে নিয়ে খাওয়াতে বসলে তো 1 ঘন্টার গল্প, 1 ঘন্টার নিচে তো খাওয়া আর হবেই না। আমি আগে লাঞ্চটা করে নি, তারপর বুটুকে খাওয়াবো। আমার দুপুরের লাঞ্চ একটু বাঁধাকপির তরকারি, মাছ আর সাথে ভাত। খেয়ে নি ফটাফট, লাঞ্চ করে নি, তারপর বুটুকে খাওয়াতে হবে। খেয়ে উঠলে মনে হয় বেশ ঠান্ডা লাগে, তাই না? অবশ্য আমি একটুখানি শুয়েও পড়েছিলাম। এক তো ভাত খেয়ে উঠলে, আর দ্বিতীয়ত ঘুম থেকে ওঠার পর দেখবে খুব বেশি ঠান্ডা লাগে এই শীতকালে। আমি লাঞ্চ করে নিয়ে বুটুকেও লাঞ্চ করে দিয়েছি। খুব অল্প দুটো ভাত খেয়েছে, এটা ওটা সেটা খেয়েছে, আমি জানতামই ও খাবে না। অল্প দুটো ভাত খেয়েছে, খাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু চোখ লেগে গেছিল। তারপরেই উঠে আসলাম আর কি। দেখি এবার একটু কি করব ভাবছি, একটু বই খাতা নিয়ে ঘাটাঘাটি করি। অনেক দিন বই খাতাগুলো আলমারির মধ্যে পড়ে রয়েছে, তাদেরকে একটু খুলেও দেখা হয় না। তা ভাবছি চলো একটু বই খাতা নিয়েই দেখি, একটু ঘাটাঘাটি করি। চলো সবার আগে আমার বই খাতার আলমারিটা তোমাদেরকে দেখাই, যেখানে অনেক বই খাতা রাখা রয়েছে। আমার 5 বছরের বই খাতা, নোটস, ডায়েরি সমস্ত কিছু রয়েছে। চলো আগে আলমারিটা দেখাই। নিচের তাকটা থেকে শুরু করি। হ্যাঁ, এগুলো সব নোটস রয়েছে, এগুলো ডায়েরি, ওইদিকেও খাতা রয়েছে সমস্ত কিছু। 5 বছরের সমস্ত আমার পড়াশোনার খাতা, বোর্ড, যে বোর্ডটা নিয়ে আমি পরীক্ষা দিতাম, এই যে সেই বোর্ড, সমস্ত কিছুই রয়েছে আর কি এখানে। তারপরে এই যে এখানেও বই খাতা, আমার ফাইলস সব কিছু রয়েছে। এই প্লাস্টিকটার মধ্যে আমার ফাইলস রয়েছে। এই যে দেখো আমার বই, Civil Procedure Code, Criminal Procedure Code, Evidence, Constitution, Administrative Law, Environmental Law, Interpretation of Statute, আরও অনেক কিছু এখানে দেখো। ল অফ টর্টস, কোম্পানি ল, ইন্টারন্যাশনাল রিলেশন, তারপরে লিগাল মেথড, jurisprudence, transfer of property act, international law and human rights। প্রচুর বই খাতা, জানোই আমাদের ল পড়তে গেলে কত বই খাতা লাগে। এই সমস্ত বই খাতা সব কিছু রয়েছে। এবার পড়াশোনাটা শুরুই করতে হবে মনে হচ্ছে। ফাইনালি ডিসাইড করছি এবার পড়াশোনাটা আবার ঠিক আগের মতন করে শুরু করব। এইটা হলো আমার স্বপ্ন। এই বইটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে স্বপ্নটা আমার কি। তোমাদেরকে আমার বই খাতার আলমারি দেখাতে দেখাতে এইটা বার করে নিয়ে আসলাম, মানে এই বইগুলো বার করে নিয়ে আসলাম। এটা হচ্ছে কি ক্রিমিনাল ম্যানুয়াল। এর মধ্যে 3টে কোড আসে, মানে 3টে অ্যাক্ট আসে এর মধ্যে। এক তো হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ইন্ডিয়ান পেনাল কোড অ্যান্ড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর মধ্যে আসে। মানে ক্রিমিনাল প্র্যাকটিস করার জন্য এই বইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবার আগে দরকার পড়ে এই বইটার। মানে একেবারে ক্রিমিনাল প্লিডিংয়ের গাইড বুক হচ্ছে এটা। আর এটা হচ্ছে টেক্সট বুক, ইন্ডিয়ান পেনাল কোড মানে আইপিসি টেক্সট বই এটা। এই যে বইটা দেখছো ইন্ডিয়ান পেনাল কোড, এই বইটার মধ্যে কি আছে বলো তো? এই বইটার মধ্যে আছে কত ধরনের ক্রাইম হয়, মানে ক্রাইমের ডেফিনেশন এবং তার পানিশমেন্ট আছে এই বইটার মধ্যে। আমার না এইগুলো পড়তে ভীষণ ভালো লাগতো, সত্যি বলছি। আইপিসি আমার একটা প্রচণ্ড ফেভারিট সাবজেক্ট ছিল। আইপিসি ভীষণ ভালো লাগতো আমার আইপিসি পড়তে। তো ভাবছি আইপিসি দিয়েই স্টার্ট করব। ভাবি সবসময় স্টার্ট করব। স্টার্টিংটা শুরু করেছি আমার 2016-তে। আমি যখন মানে পাস আউট করি তারপর থেকেই ইচ্ছা ছিল যে আমি আমাদের ল ফিল্ডে যে সমস্ত সার্ভিস হয়, সার্ভিসের জন্য যে সমস্ত এক্সাম হয় তার প্রিপারেশন নেওয়া শুরু করব। কিন্তু না, যতবারই প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি কোনো না কোনোভাবে গিয়ে আটকে গেছি। মানে প্রথমবার পাস আউট করার পর প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, তারপরে দেখতাম সব বন্ধুরা কোর্টে যাচ্ছে, তো ডিসাইড করলাম যে কোর্ট প্র্যাকটিসটা স্টার্ট করি। প্র্যাকটিসটা যখন থেকে স্টার্ট করলাম না, আমি আস্তে আস্তে পড়াশোনা থেকে ডিট্যাচ হয়ে গেলাম, একেবারে ডিট্যাচ হয়ে গেলাম, একেবারে প্র্যাকটিসে মন দিয়ে ফেললাম। তারপরে মোটামুটি 4 বছর মতো প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পর একবার ডিসাইড করলাম যে না, আবার পড়াশোনাটা স্টার্ট করতে হবে, কিন্তু কোনোভাবে আর সেটা হয়ে ওঠেনি। তারপরে 2020-তে কোভিডের থেকে সমস্ত কিছু বন্ধ, ব্যাস বন্ধ হওয়ার পর আমারও সমস্ত কিছুই বন্ধ হয়ে গেল। মানে আমি প্র্যাকটিসটাও 2020 থেকে অফ করে দিলাম। তারপরে কনসিভ করলাম, বুটু হলো, মানে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে না তারপরে আর আমার পড়াশোনাটাও স্টার্ট করা হয়নি, আর প্র্যাকটিসটাও এখনো অবধি স্টার্ট করতে পারিনি।
তো ভাবছি যে হাতে কয়েক বছর সময় আছে, সেই সময়ের মধ্যে যদি পড়াশোনাটা স্টার্ট করে একটু সার্ভিস এক্সামগুলো দিতে পারি তাহলে খুব ভালো হবে। তো দেখা যাক, চেষ্টা করা যাক। জীবনে সমস্ত কিছুই চেষ্টা করতে হয় এবং চেষ্টা করলে হয়তো সাফল্যটাও কোনো জায়গা না কোনো জায়গা দিয়ে আসে, বা মানে সাফল্য আসুক বা না আসুক, অ্যাচিভ করতে পারার থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে চেষ্টাটা করা। চেষ্টাটা করতে হবে। তাই ভাবছি আবার একটু একটু করে পড়াশোনাটা শুরু করব ফাইনালি। আর এটাও ভাবছি বুটুরও যেহেতু পড়াশোনাটা স্টার্ট হয়েছে, তো আমাকে পড়াশোনা করতে দেখে হয়তো ওরও একটু পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে, মানে ও একটু এনকারেজ হবে ব্যাপারটাতে। তাই ভাবছি যে না, ফাইনালি এবার পড়াশোনাটা সত্যিই স্টার্ট করব। তারপরে দেখা যাক কি হয় কি না হয়। দেখো, সবে তোমাদের সাথে এসে একটুখানি গল্প করছিলাম। আমি না বুটুর পাশ থেকে উঠে আসলে আমি জানি না বুটু কিভাবে বুঝতে পারে আর ঘুম থেকে উঠে পড়ে, উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে আবার ওই ঘরের থেকে নিয়ে আসলাম, নিয়ে এসেই দেখো চুপ করে রয়েছে। কি হয়েছে বাবা? কাঁদবে না? এই তো না আমার ছনাম্মা, ঘুম করবে তুমি আর একটু? হ্যাঁ, ওই ঘরে যাবে? আচ্ছা চলো চলো, না মামা, না মামা, এই তো চলো। হ্যাঁ, করতে করতে এবার একটু মুডটা ঠিক হয়েছে। এবারে কি নিয়ে বসেছে বুট্টু? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, আমুর। আমুরটা কি হয় বাবা? হ্যাঁ বাবা, খাও, মুখে নাও, মুখে নাও। নিয়ে খালি এই বাটি ও বাটি করলে হবে? মুখেও তো নিতে হবে একটু। এই বলেছিস খাবি, একটা ফিনিশ কর তারপর আর একটা থেকে আর একটা করে না কিন্তু। সেই কারণে মেয়েটাও দুধ খেতে চায় না। আমার সত্যি দুধে একটু প্রবলেম হচ্ছে, দুধ একেবারেই খেতে পারি না, মানে দুধের গন্ধটাই না আমার ঠিক সহ্য হয় না। দুধ একেবারেই খেতে পারি না, আগাগোড়াই আমি, মানে ছোট্টবেলা থেকে এই প্রবলেমটা আমার ছিল। আর এখন মেয়েও ঠিক, সত্যি মেয়েও ঠিক একই রকম, দুধ কোনো মতেই খেতে চায় না, মানে ওকে দুধ খাওয়াতে পারি না। এখন এই বয়স, বুটুর এখন 2+ চলছে, ওই 2 বছর 8 মাস মতো বয়স হয়েছে বুটুর, ও এখনই দুধ খেতে চায় না, মানে দুধ নিয়ে প্রচন্ড রকমের প্রবলেম। মধ্যিখানে একটু হরলিক্স দেওয়া শুরু করেছিলাম, জুনিয়র হরলিক্সটা দুধের সাথে মিলিয়ে দিতাম, খেত। তারপরে হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল, আর কোনো মতেই খেতে চায় না এখন, মানে ওকে দুধ খাওয়াতেই পারি না এমন অবস্থা। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে বুটুকে দুধ খাওয়ানোর মতো, মানে কিভাবে খাওয়ানো যায়, তাহলে অবশ্যই আমাকে জানিও। না বুটু যাবে না, আরে দাদু আর দাদি যাচ্ছে, চলে আসবে, আমরা এক্ষুনি আসছি। এই তোকে তো ওই জন্য দোকানে নিয়ে গেল দাদু। বুটু রান্নাটা কর, একটু রান্নাটা কর। তুই গেলে কিন্তু আমি কিন্তু ঘুরতে চলে যাবো কিন্তু, দেখ এবার তুই কি করবি। মানার সাথে যা, আমি কিন্তু ঘুরতে চলে যাবো। মানার সাথে যা, যা মানার সাথে যা। ওই যে তোর ঠেলা গাড়ি দেখ কোথায় বসে আছে, দেখ ঠেলা গাড়ি খুলে দেবে এক্ষুনি। যাবো এবার বুটুকে নিয়ে দোকানে, মা আর বাবা গেছে বাজারে, বুটু এখন কান্নাকাটি শুরু করেছে, ওকে নিয়ে যেতেই হবে। ও কি করবে না, এখন গুজিয়া খাবে, বায়না শুনেছো, গুজিয়া খাবে, গুজিয়ার বায়না। এই যে নিয়ে যাবে এবার দোকানে ওকে। আস্তে আস্তে ওঠো। খাওয়ার অন্য জিনিস নাই, গুজিয়া খাবে। কি হলো? নাও ধরো।
হ্যাঁ তোমার গুজিয়া? বায়না শুনে অবাক হয়ে যাওয়ারই জোগাড়। কি খাবে না গুজিয়া খাবে। গুজিয়া কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। মা বাবা বেরিয়েছে, ওরও বাইরে না বেরোলে আর হচ্ছেই না, বেরোতেই হবে। ভীষণ ঠান্ডা বাইরে, বাইরে সত্যিই ভীষণ ঠান্ডা। জানি না আমাদের ব্যারাকপুরেই ঠান্ডা বেশি পড়েছে কিনা। বাইরে গিয়ে মনে হচ্ছে জমে গেলাম, কানে চাপা টাপা দিয়ে সবকিছু করে গেছি, তাও যেন মনে হচ্ছে বেশ ঠান্ডা। দেখো সুন্দরীকে, এসে কি করছে না গুজিয়া খাচ্ছে। মানুষ অন্য কোনো মিষ্টি খায়, কিন্তু ওনার মিষ্টি কি খাওয়া না, গুজিয়া খাবে। গুজিয়া কি খাচ্ছিস তুই? তো গুজিয়া খেতে ভালো লাগে তাই? রসগোল্লা খাবি? রসগোল্লা খাবি? হ্যাঁ, তো দোকানে বললি না তো গুজিয়া খাবো গুজিয়া? বায়নাই তো করে যাচ্ছিস গুজিয়া খাবো গুজিয়া খাবো গুজিয়া খাবো। হিসেবে গেছে? কি বলছিস? হ্যাঁ, আর এক প্যাকেট কি খাবি? তো গুজিয়া তো এক প্যাকেট ফিনিশ, আর এক প্যাকেট খাবি? এখন রাত্রিবেলা এত গুজিয়া খেলে হবে? কিরমি হবে পেটে বেশি গুজিয়া খেলে। তখন কি হবে বলো বলো? আর দাদু কিনে নিয়ে আসবে। দাদু শুনে গেছে না, দেখ দাদু আর দাদি আসবে যখন কিনে নিয়ে আসবে। এটার মধ্যে কটা গুজিয়া ছিল? 5টা ছিল, 4টে না। 5টা ছিল, আমি খেয়ে নিয়েছি। আমি আরো খাবো। এখন আর খায় না বাবা। বুটু আমার গুড গার্ল কিনা বলো? এটা তুলতে পারছি না। কি তুলতে পারছিস না? এটা, কিনটা এটা। ভিতরে ঢুকে গেছে দেখি। আর আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকদিন আর ডিনারের সময় ভিডিও ক্লিপ আর নেওয়া হয় না, সারাদিন ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে পড়ি আর কি। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই। ওকে চলো টাটা, গুড নাইট। এখন সামনে চলে যাবো।